হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা। তোমাদের এই মুহূর্তের সবচেয়ে বড় একটা প্রশ্ন নিজেদের জন্য বা সবার মধ্যেই একটাই ক্রেজ, তোমাদের একটাই প্রশ্ন যে অ্যাডমিটের তাহলে কি হবে। কারণ তোমরা সকলেই জেনে গেছো, ইতিমধ্যে সকলেই আশা করি জেনে গেছো যে তোমাদের পরীক্ষায় 14 তারিখ হচ্ছে না, হবে তোমাদের 4 তারিখে, অর্থাৎ আগস্ট মাসের 4 তারিখে। এবার তোমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, অ্যাডমিট তো দেওয়া শুরু হয়ে গেছিলো, অনেকজন অ্যাডমিট ডাউনলোডও করে নিয়েছে। তো তোমাদের কিন্তু এটাই কথা যে তাহলে অ্যাডমিটের কি হবে, অ্যাডমিট কি নতুন করে দেবে নাকি ওই অ্যাডমিটেই হবে, বা তোমাদের কি করবে, এখন তোমাদের করণীয় কি, অ্যাডমিটের কাজটা কি হবে না হবে, এই নিয়ে অনেক প্রশ্ন। কারণ তোমরা সকলেই জানো অ্যাডমিট ছাড়া কিন্তু পরীক্ষায় কোনোভাবেই অ্যালাউ হবে না। নির্দিষ্ট যে কটা ডকুমেন্ট বলে দিয়েছে সেগুলো ছাড়া কোনোভাবেই পরীক্ষায় অ্যালাউ হবে না। তার মধ্যে অ্যাডমিট হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু 14 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই অনুপাতে সঠিক সময় একদম অ্যাডমিটের লিঙ্ক দিয়ে দিয়েছে এবং অ্যাডমিটও ডাউনলোড করতে পেরেছো তোমরা সকলে। তারপরেও কিন্তু হঠাৎই একদম 10 তারিখে তোমাদের চেঞ্জ হয়ে গেল পরীক্ষার ডেট। তো তোমাদের অ্যাডমিটটার কি করবে, আমার যতটা মনে হয় প্রথমে একটা কথা বলে রাখি, এটা কি অ্যাডমিট সংক্রান্ত কোনো নোটিশ বা কোনো ইনফরমেশান কিন্তু তোমাদের ওয়েবসাইটে দেওয়া নেই। কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী যেটা বলা যায় যে দেখো, অ্যাডমিটে কিন্তু তোমার পরীক্ষার ডেট, পরীক্ষার জায়গা সমস্ত কিছুই দেওয়া থাকে। সেহেতু তোমাদের দেখবে যারা অ্যাডমিট পেয়েছিল সেখানে 14 তারিখের ডেট হিসাবে 14 তারিখের মানে তাদের লোকেশন দেওয়া ছিল। এবার এমন হতে পারে হয়তো তোমরা যারা ডাউনলোড করে নিয়েছো অ্যাডমিট, তোমাদের ডাউনলোড করেছো বা করোনি সেটাও কথা নয়, তোমাদের তো শিডিউল হয়ে গেছিলো তাই না, যে কার কোথায় দিয়েছে, তো সেটা হয়তো চেঞ্জ হবে না। তোমরা মনে করো যারা যে কলেজে বা যেখানে পেয়েছো হয়তো সেটাই থাকবে, কিন্তু তোমাদের ডাউনলোড করতে হতে পারে। কারণ আমার যতটা মনে হয় তোমাদের হয়তো 7 দিন আগে মতো, এটা মোটামুটি 7 থেকে 10 দিন আগে কিন্তু অ্যাডমিটের লিঙ্ক দেয়। তো আশা করি 2-5 দিনের মধ্যে তোমাদের আরও একটি নোটিশ বেরোবে, বা কিছুদিন পরে বা পরীক্ষার কিছুদিন আগে, অ্যাডমিট দেওয়ার টাইমের আগেই নিশ্চয়ই একটা নোটিশ বেরোবে, যেই নোটিশে তোমাদের বলা থাকবে নতুন করে তোমরা অ্যাডমিট ডাউনলোড করো এবং হলো কি সেই অ্যাডমিট নিয়েই তোমাদের এক্সাম দিতে যেতে হবে। এবং যদিও তোমাদের অ্যাডমিট ডাউনলোড করতে না হয় তাহলেও তোমাদের সেই অ্যাডমিটেই হবে যারা তোমরা ডাউনলোড করেছিলে, তাহলেও সেটাও তোমাদের কোনো একটা নোটিশ কিন্তু দিয়ে দেবে। সেই জন্য অ্যাডমিট কি হবে, অ্যাডমিট কবে দেবে, বা অ্যাডমিট দেবে নাকি একই অ্যাডমিট নিয়ে যেতে হবে, সেসব নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। কারণ এত পরীক্ষার কাছাকাছি এসে চেঞ্জ হয়েছে মানে যথেষ্ট একটা মানে প্রবলেমের জন্যই এটা চেঞ্জ করা হয়েছে, জানোই প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা বন্ধ করা হয়েছে। এবং তাহলে অ্যাডমিটের চিন্তাটা কিন্তু কাউন্সিলের মাথায় কিন্তু বেশি চাপের একটা বিষয়। তার জন্য তোমরা কোনো টেনশন করার বিষয় নেই। যদি তোমাদের ডাউনলোড করতে হয় তোমরা ডাউনলোড করে নেবে, আর যদি বলে যে আগে থেকেই যেটা ডাউনলোড করেছিলে তোমরা সেটাতেই তোমরা পরীক্ষা দিতে পারবে, বা তোমাদের লিঙ্কটা হয়তো ততদিন অবধি অ্যাভেলেবেল থাকবে। তো তোমাদের সেই জন্য টেনশন করার কোনো কারণেই, ওয়েবসাইটে যেরকমটা বলবে তোমরা সেইভাবেই এগোবে। তোমাদের আশা করি এরকম কোনো বিষয় থাকবে না যে 14 জুলাই অবধি পরীক্ষা থাকলে তো 14 জুলাই অবধি অ্যাভেলেবেল থাকতো অ্যাডমিটের লিঙ্কটা, কিন্তু নিশ্চয়ই 8 তারিখ অবধি থাকবে না। এবার হয়তো তোমাদের নতুন করেই দেবে, আমার যেটা মনে হয় যে তোমাদের নতুন করে একটা লিঙ্ক দেবে এবং নোটিশ দেবে যেখানে বলা থাকবে হয়তো তোমাদের 8 তারিখ পরীক্ষা, তো 1 তারিখ থেকে বা মানে জুনের লাস্টের 30 তারিখ থেকে এরকম তারিখ থেকে তোমাদের হয়তো অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবে, তখন গিয়ে তোমরা অ্যাডমিটটা ডাউনলোড করে নিও। এটাই তোমাদের বলার। সেই জন্য প্যানিক করার, টেনশন করার কোনো কারণ নেই। কারণ মেন কথা তোমাদের থেকে চাপ বেশি কাউন্সিলের, কারণ কাউন্সিলররা কী ডিসিশন নেবে সেটাই তাদের ওপর নির্ভর করছে এবং অবশ্যই তোমাদের জানিয়ে দেবে। আর আমরা তো আছি, যখন আমরা কোনো ইনফরমেশন জানতে পারবো তোমাদের জানিয়ে দেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং তোমাদের যদি হেল্পফুল মনে হয় অবশ্যই কমেন্টে জানিও, এবং তার সঙ্গে তোমাদের কি কি প্রশ্ন আছে সেটা জানাতে ভুলো না। আর তোমাদের বলবো এই 24টা দিন, এই কটা দিন যে কটা দিন রয়েছে একদম খুব ভালো করে প্রিপারেশন নাও, যার যেটুকু মানে কম আছে মনে হচ্ছিল, কারণ এই কদিনে তো তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এইটুকু আমি করে নিতে পারলে ভালো, তো করা হলো না, সেইগুলো প্রিপেয়ার করো। তো যাই হোক, আর যদি নতুন হও চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না, কারণ যখন ইনফরমেশন দেবো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং এই চ্যানেলে আমি জিএনএম এএনএম ইনফরমেশন দিই, তো জিএনএম এএনএম তোমরা যারা ইন্টারেস্টেড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর তার সঙ্গে কিন্তু বন্ধুদেরও শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।